ঝালকাঠির কাঠালিয়া বিএনপি অফিস ভাঙচুরের মামলায় কারাগারে গেছেন সাবেক এমপি শাহজাহান ওমর। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আফরোজ বিনতে শহীদ। এর আগে পারিবারিক কাজে তিনি তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে গেলে এলাকার লোকজনের হামলার শিকার হন। এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছর নাশকতা মামলায় কারামুক্তির পরদিনই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর। 2023 সালে তিনি আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেন। এ সময় তিনি দাবি করেছিলেন তার এলাকায় বিএনপির কেউ নেই, সবাই আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগ আমার এলাকায় নেই, সবাই আমরা আওয়ামী লীগ হয়ে গেছি। বৃহস্পতিবার সকালে রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা হয়। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়, কিন্তু তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ঝালকাঠি বেরোয় উত্তরবঙ্গে আসার সময় 50-60টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি ছোটা নিয়ে আমাকে অতর্কিত হামলা করে। আমার গাড়ি ভেঙে চলে পড়ে। এরপর থানায় অভিযোগ জানাতে যান এই সাবেক সংসদ সদস্য। সেখানে গিয়ে জানতে পারেন তার বিরুদ্ধে মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি ওখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসলে এফআইআর করতে বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠালিয়া মামলা হয়েছে, এই জন্য পরে তাকে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। সেখানে 2023 সালে 4 নভেম্বর কাঠালিয়া বিএনপি অফিস ভাঙচুর করার ঘটনায় অভিযুক্ত থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আমরা মীর জাফরকে দেখার সুযোগ আমাদের হয় নাই। নতুন প্রজন্মরা আজকের মীর জাফরকে দেখেছে। এদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন শাহজাহান ওমর দলের সাথে বেইমানি করেছে, দলের বিরুদ্ধেই করেছে ষড়যন্ত্র। আজকের এই পরিস্থিতির জন্য তিনি দায়ী। জনতার দাবি হচ্ছে এই বেইমান শাহজাহান ওমরকে ঝালকাঠি সহ সারা বাংলার ছাত্র জনতা সাধারণ মানুষ এর ফাঁসি দাবি করছে। সে স্বৈরাচারের দোষর, সে এই ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া প্রত্যেকটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, বেইমানি করছে। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান ওমর বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ 12 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন মেয়াদে পালন করেছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। 2023 সালের 30 নভেম্বর তিনি আওয়ামী লীগে যোগ দেন। গত 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। আব্দুল্লাহ মামুন, 71।